আইন সংশোধন করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশ, বিজিবি ও র্যাবেরও বিচার করা যাবে। অধ্যাদেশ জারির পর আইন নিয়ে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সেই সাথে বিদেশে বসে অপরাধ করলেও আমলে আনা যাবে। কোনো রাজনৈতিক দলের বিচার ট্রাইব্যুনালের এখতিয়ারে থাকছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শুরু হয়েছে ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার কাজ। সুষ্ঠু বিচার নিশ্চিতে ১৯৭৩ সালের আইন সংশোধন করে অধ্যাদেশের গেজেট প্রকাশ হয়েছে রোববার। এর আগে খসড়ায় অপরাধ প্রমাণ হলে দল নিষিদ্ধের প্রস্তাব থাকলেও পরে তা বাদ দিয়ে অনুমোদন দেওয়া হয়। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। বলেন, ত্রুটিপূর্ণ আইন সংশোধনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হচ্ছে। দেশের বাইরে বসে অপরাধ করলে আমলে নেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার অপরাধেরও বিচার করতে পারবে ট্রাইব্যুনাল। এর আগে ডিফেন্স কাউন্সিলদের জন্য আলাদা কোনো সেকশন ছিল না। এখন ডিফেন্স কাউন্সিলসের জন্য একটা স্পেশাল সেকশন করা হয়েছে এবং অ্যাকিউজডের রাইটসের ব্যাপারেও স্পেশাল একটা সেকশন করা হয়েছে। সেকশন 17 আপনারা দেখবেন যে আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল। এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে, যেখানে একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। নতুন অধ্যাদেশে ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। আসামি ও রাষ্ট্রপক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমোদন নিয়ে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। আগে এই আইনের অধীনে কোনো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান ছিল না, সেটা এখন এই আইনে রাখা হয়েছে। যদি কোনো অপরাধীর সম্পদ থেকে অথবা রাষ্ট্র থেকে কোনো ভিকটিমকে অথবা কোনো উইটনেসকে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কম্পেনসেশন করতে পারবে রাষ্ট্র বা সরকার। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিচার পর্যবেক্ষণ করতে পারবেন। নতুন অধ্যাদেশের সে বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।